আসসালামু আলাইকুম, আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি বর্তমানে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আপনারা আমাকে একটা বেশি কোশ্চেন সবচেয়ে বেশি যেটা করে থাকেন সেটা হচ্ছে যে ভাই রাশিয়ার ভিসা কিভাবে 100% পাবো। এখন এই কোশ্চেনটা হচ্ছে সবার মাঝখানে যে ভাই রাশিয়ার ভিসা কেমনে করলে আমরা স্টুডেন্ট ভিসাটা রাশিয়ার হচ্ছে 100% যেন আমাদের ভিসা রেশিওটা হয়, আমরা যেন রিজেক্ট না হই। তো আজকে হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করলে বা কোন ইউনিভার্সিটি সিলেক্ট করলে বা কিভাবে কোন ওয়েতে আসলে আপনাদের ভিসাটা যেন 100% হয়, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখন যদি বলি যে হচ্ছে ভিসা কিভাবে 100% পাবেন, স্পেশালি যারা হচ্ছে ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রামে আসবেন। কারণ দেখেন, আমরা যারা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, মেডিকেলে পড়াশোনা করি রাশিয়াতে, যারা এমবিবিএস পড়ি, এখন আমাদের ভিসার ক্ষেত্রে কি হয়, আমাদের ভিসা কিন্তু এম্বাসি অলমোস্ট আপনার 100% দিয়ে দেয়, ঠিক আছে। যদি না কারো ব্যাকগ্রাউন্ড জনিত কোনো সমস্যা থাকে বা মেজর কোনো সমস্যা থাকে, আদারওয়াইজ কিন্তু এমবিবিএস এর ভিসা 100% হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার যেহেতু আপনারা হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে আসবেন, তো সেক্ষেত্রে এখন ভিসাটা আপনি কিভাবে 100% করতে পারেন। তো এই বিষয়ে যদি বলি যে দেখেন, আপনি যখন ব্যাচেলর প্রোগ্রামে বা মাস্টার্স প্রোগ্রামে আসবেন তখন কিন্তু আপনাকে রাশিয়াতে আসতে হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্সে। আপনি যাকে জিজ্ঞাসা করেন সে কিন্তু আপনাকে বলবে যে ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্সে আসার জন্য। ইভেন আমাকে জিজ্ঞাসা করলে আমিও কিন্তু আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্সের কথা সাজেস্ট করবো। কেন করব? কারণ আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্সে আসলে আপনি ফার্স্টে হচ্ছে রাশিয়ার ভাষাটা শিখতে পারবেন। দেন হচ্ছে রাশিয়ার ভাষা শেখার পাশাপাশি আপনি যখন রাশিয়ার ভাষা শিখতে পারছেন তখন আপনি জব ফ্যাসিলিটিস গুলো আপনার হাতে আসবে। দেন আরো সুযোগ সুবিধা আপনি কিন্তু রাশিয়াতে লং টাইম স্টে করার জন্য পারবেন। এখন যে ভিসাটা কিভাবে পাবেন, দেখেন আপনি প্রিপারেটরি কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন রাশিয়াতে। সো এক্ষেত্রে আপনার কিন্তু দুই টাইপের ইউনিভার্সিটি রয়েছে রাশিয়াতে। ফার্স্ট যে ইউনিভার্সিটি টাইপ রয়েছে এটা হচ্ছে অ্যাডভান্স টিউশন ফি পে করে আসতে হয়, এন্ড সেকেন্ড টাইপ হচ্ছে আপনার আসার পরে আফটার হচ্ছে অ্যারাইভাল পে করতে হবে। তো এখন আপনি যদি হচ্ছে ধরেন অ্যাডভান্স টিউশন ফি পে করে রাশিয়াতে আসতে চান, তো সেক্ষেত্রে আপনার রাশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনার 100% টিউশন ফি দিয়ে আসতে হবে, এবং অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনার 50% টিউশন ফি অ্যাডভান্স পে করে আসতে হবে। আবার রাশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি চাইলে কোনো প্রকার অ্যাডভান্স টিউশন ফি ছাড়া আসতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিসার রেশিওটা বলি, দেখেন আপনি যদি 100% টিউশন ফি পে করে আসেন, তো সেক্ষেত্রে আপনার ভিসার চান্স 100%, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আপনি একটা জিনিস বলতে পারেন যে ভাই আমি যে 100% টিউশন ফি অ্যাডভান্স পে করে দেবো, তো আমি যদি ইন কেস কোনো কারণে ভিসা না পাই তখন আমার সেক্ষেত্রে কি হবে। আচ্ছা, যদি আপনি ইন কেস কোনো কারণে ভিসা না পান, অথবা যদি আপনার ভিসা পাওয়ার পরেও আপনি যদি রাশিয়াতে না আসেন, তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনার যে অ্যাডভান্স টিউশন ফিটা আছে এই টিউশন ফিটা কিন্তু 5% বা 10% কমিশন কেটে বাকিটা কিন্তু তারা রিটার্ন দিয়ে দেয়। তো এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই যে যদি আমি অ্যাডভান্স টিউশন ফি রাশিয়াতে পে করি, যদি ভিসা না পাই বা ভিসা পাওয়ার পর যদি না আসি, সেক্ষেত্রে কি আমার টাকাটা মার যাবে কিনা। না, আপনার টাকা মার যাবে না, আপনাকে ইউনিভার্সিটি আপনার টিউশন ফি ব্যাক দিয়ে দিবে। আচ্ছা, সেকেন্ড টাইপের যেটা বললাম যে আপনার হচ্ছে 50% টিউশন ফি পে করে আসতে পারবেন। তো 50% টিউশন ফি যদি পে করে আপনি রাশিয়ার কোনো ইউনিভার্সিটি আসেন, সেক্ষেত্রে আপনার ভিসা রেশিও বা ভিসার চান্স থাকবে অলমোস্ট 90% বা 95%। আবার যদি আপনি এমন টাইপের ইউনিভার্সিটি সিলেক্ট করেন যেটাতে আপনার অ্যাডভান্স টিউশন ফি পে করতে হবে না, আপনি রাশিয়াতে আসার পরে পে করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার চান্স থাকবে 70%, 80%। তো আশা করি বুঝতে পারছেন যে আমি যেই কথাগুলো বললাম, যেমন 100% টিউশন ফি পে করে আসা, 50% টিউশন ফি পে করে আসা, তারপরে হচ্ছে কোনো টিউশন ফি না পে করে আসা, তো সেগুলোর ভিসার রেশিও কিরকম এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং সেম কথা হচ্ছে যদি আপনি 50% টিউশন ফি পে করেও আসেন এবং ইনকেস যদি কোনো কারণে না আসেন বা ভিসা যদি আপনার রিজেক্ট হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই সেম কথাটাই ইউনিভার্সিটি কিন্তু আপনার টাকা আপনারে ব্যাক দিয়ে দিবে। এখন হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বলে দিছি যে ভিসা রেশিও গুলা আপনারা কোন মাধ্যমে আসলে কিরকম হবে। তার মানে বুঝতে পারতেছেন যে যদি আপনি 100% রাশিয়ার ভিসা চান ব্যাচেলর বা মাস্টার্স এর জন্য বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্সের জন্য, তাহলে আপনি ট্রাই করেন যে 100% টিউশন ফি পে করে আসার জন্য। তাহলে আপনি যখন 100% টিউশন ফি পে করে আসতেছেন তখন কিন্তু আপনার ভিসা নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি যে আপনার ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রেও কিছুটা আপনাকে একটু চালাক হতে হবে। কারণ কি, দেখেন আপনি যদি এমন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করেন যেখানে অলরেডি 40-50 জন আবেদন করছে বাংলাদেশ থেকে, এবং দেখা গেছে অলমোস্ট 100 জনের মতো মানুষ হচ্ছে বা 200 জনের মতো মানুষ অলরেডি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার চান্স কিছুটা কমবে এবং ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। সো এই ক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন যে আপনারা যদি কারো মাধ্যমে অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই তার কাছ থেকে শুনবেন যে ওই ইউনিভার্সিটিতে বাঙালি এইবার হচ্ছে কি পরিমাণে অ্যাপ্লিকেশন করতেছে, গতবার কি পরিমাণ স্টুডেন্ট ছিল, গতবার কি পরিমাণ স্টুডেন্ট পাস করছে, এই ইনফরমেশন গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে নিতে হবে। সো ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে যে ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে মোটামুটি একটু কম অ্যাপ্লিকেশন করবে ওই ইউনিভার্সিটিতে ট্রাই করবেন যে অ্যাপ্লিকেশন করার।
আর যাদের চিন্তা ভাবনা আছে যে না আমরা অ্যাডভান্স টিউশন ফি পে করে আসবো না, অ্যাডভান্স টিউশন ফি না পে করে আমরা হচ্ছে রাশিয়াতে আসার পরে পূর্ণাঙ্গ টিউশন ফি দেবো বা এরকম কোনো চিন্তা ভাবনা যদি থাকে, তো সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে 70% বা 80% ভিসার চান্স এরকমই রাখতে হবে। একটু তো রিস্ক নিতেই হবে, রিস্ক না নিলে তো কোনো কিছু হবে না। তো সেক্ষেত্রে কিন্তু এই রিস্কটা অবশ্যই আপনাদেরকে নিতে হবে। তো আশা করি আপনাদের যেই কোশ্চেনটা ছিল যে ভাই ব্যাচেলর মাস্টার্সে আমরা আসতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে 100% ভিসা পাবো, তো আশা করি ওই অ্যান্সারটা আপনাদেরকে দিয়ে দিছি। হ্যাঁ, অনেকেই একটু ভয় পাবেন, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে ভয়ের কোনো কারণ নেই। কারণ আপনারা হচ্ছে টোটালি 100% ভিসা পাবেন যদি 100% পে করেন। আর 50% পে করলেও আপনারা বলতে পারেন যে অলমোস্ট 100%ই কিন্তু ভিসা পাবেন। তো আশা করি আজকের আপনাদের যে কনফিউশনটা ছিল সেই কনফিউশনটা ক্লিয়ার করতে পারছি। অ্যান্ড ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।